সবুজের বুকে লেকের পানিতে কায়াকিং, ঝুলন্ত ব্রিজ কিংবা ওয়াচ টাওয়ার থেকে সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ, এছাড়া শিশুদের বিভিন্ন রাইড এবং ট্রি হাউস সবকিছুর দেখা মিলবে নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন কেন্দ্রে। পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নাইক্ষ্যংছড়ির এই পর্যটন কেন্দ্র। লেকের শান্ত জলের উপর ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাশাপাশি ওয়াচ টাওয়ারে উঠে বনের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন পর্যটকরা ছুটে আসছেন উপবন পর্যটন কেন্দ্রে। আমাদের চেয়ে বাচ্চারা বেশি আনন্দ করতেছে। আমি যারা পর্যটক আছে তাদেরকে বলবো আপনারা নাইক্ষ্যংছড়ি থেকে একবার ঘুরে যান, বাচ্চাদের নিয়ে আনন্দ করার মতো জায়গা এটি। আমি উখিয়া থেকে আসছি এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে অনেকগুলো রাইডস আছে, দেখছি ঝুলন্ত ব্রিজ হচ্ছে খুবই সুন্দর। তারপরে বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক। এই লেক দেখে এত সুন্দর, এত প্রাকৃতিক সৌন্দর্য, আমার মনে হচ্ছে আমি কিছুদিন আগে শ্রীলঙ্কা গিয়েছিলাম, একই মনোরম পরিবেশে শ্রীলঙ্কার মতো দেশ। লেকের দুই পাশে আম ও সেগুন বাগান আর শান্ত নয়নাভিরাম পরিবেশ। চোখ জুড়ানো স্থানটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৃষ্টিনন্দন উপবন পর্যটন কেন্দ্র। পাহাড়ের গায়ে বাঁধ দিয়ে তৈরি করা বিশাল লেকটিকে ঘিরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। দুর্গম যাতায়াত ব্যবস্থা আর রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এই পর্যটন কেন্দ্রটি। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের পর্যটকরাও ছুটে আসছেন এখানে। মানুষ যদি নিরাপত্তার ব্যবস্থা থাকে তাহলে অনেক মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসবে। বনভোজনে আসলাম, পরিবেশগুলি খুব ভালো লেগেছে। ওনাদের লেগের যে এখন আগের যে অঞ্চলে এসছে এখন সংস্কার হয়েছে, বোট আছে, ঝুলন্ত ব্রিজ, তারপরে পরিবেশটা অনেকটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন সবসময় কাজ করছে জানিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার বলেন, পর্যটকদের রাত্রি যাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে নিরাপত্তার ঘাটতি নেই বললেই চলে, পর্যটকরা নির্বিঘ্নে আসতে পারছেন। পর্যটকদের সুবিধার জন্য আমরা ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা করছি, যেমন ওখানে রাত্রি যাপনের আমরা পরিকল্পনা নিয়েছি। যদি আমাদের ফান্ড আমরা রেজ করতে পারি বা আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে তহবিল দেয়, আমরা আশা করি সামনের বছর থেকে এখানে যদি কেউ রাত্রি যাপন করতে চান সেই সুবিধাটুকু আমরা দিব। এদিকে কক্সবাজার থেকে উপবন পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। এতে করে নতুন নতুন পর্যটকের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।